হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রিপল এম একাডেমি। ট্রিপল এম একাডেমি ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে একটা নতুন বিষয় নিয়ে পড়বো, সেটা হচ্ছে সায়েন্সের টপিকটার নাম হচ্ছে মোশন বা গতি, বাংলায় যাকে গতি বলা হয়। ঠিক আছে, নাম দাও হেডিং মোশন, MOTION, মোশন বা গতি। ঠিক আছে, তাহলে প্রথম বুঝতে হবে যে গতি কি না। গতি ধরো কোন একটা বস্তু, এই যে মার্কারটা যদি আমি এরকম যদি একটা জায়গায় যদি মার্কারটাকে আমি রেখে দিই, তাহলে কি সারা জীবন এই মার্কার আরামসে দেখবে, বিন্দাস চুপচাপ, কোনো দিকে নড়াচড়া নেই। তাহলে এটা হচ্ছে কি এর স্থিতি, বা এটাকে রেস্ট পজিশন বলতে পারি, রেস্ট। ঠিক আছে, বা এটা বলতে পারি কি যে স্থিতি মধ্যে আছে, স্থিতি বাংলায় যাকে কি বলা হয়, স্থিতি। ঠিক আছে, আরেকটা কি হয় না, এটা হচ্ছে বস্তুর মানে অবস্থা। আরেকটা কি হয় না, গতি বা যেটাকে মোশন, যেটা আমরা এখন পড়বো। ঠিক আছে, চ্যাপ্টারটার নামেই হচ্ছে মোশন, গতি বা মোশন। ঠিক আছে, তো এটা কিসের উপর নির্ভর করে না, কোনো একটা বস্তু তার পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি তার অবস্থানের পরিবর্তন না করে, ঠিক আছে, একই রকম ভাবে থাকে, আগেও যেরকম ছিল পরেও একই রকম আছে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো, স্থিতি। আর যদি সময় সাপেক্ষে যদি সেটার পরিবর্তন হয়, সেটা যদি চলতে শুরু করে, তাহলে সেটা কি বলবো না, গতি। এই দুটো জিনিস ক্লিয়ার। এরপরে আসছি, ঠিক আছে, যে যেমন ধরো কে সূর্যের চারদিকে ঘুরে, পৃথিবী, এটা আমরা সবাই জানি। তাহলে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এই উদাহরণটা থেকে আমরা বুঝতে পারি যে এটা কি গতি। ঠিক আছে, যেমন ধরো কোন একটা টেবিল একটা জায়গায় যদি স্থির রাখা হয়, মানে যদি তার উপর যদি কোনো রকম বাইরে থেকে বল প্রয়োগ না করা হয়, তাহলে সেটা কি হয় না, এক জায়গায় স্থির থাকে। তাহলে সেই যে টেবিলটা এক জায়গায় স্থির আছে, সেটা কি তার স্থিতির মধ্যে আছে। আচ্ছা, এইখান থেকে দুটা জিনিস আছে, একটা হচ্ছে স্থিতিজাড্য আর একটা হচ্ছে গতিজাড্য। স্থিতিজাড্য কি না, একটা স্থির বস্তুর মধ্যে যে শক্তিটা থাকে বা স্থির বস্তুর মধ্যে যেটা কাজ করে, সেটা হচ্ছে স্থিতিজাড্য, এবং একটা গতিশীল বস্তুর মধ্যে কাজ করে কি, গতিজাড্য। দুটো জিনিস ক্লিয়ার। এরপর আরেকটা জিনিস বুঝতে হবে যে কোয়ান্টিটি এর। ঠিক আছে, কোয়ান্টিটি মানে হচ্ছে মানে যে যেগুলো আমরা কি রাশি, ফিজিক্যাল কোয়ান্টিটি, যে রাশিগুলো আমরা মাপতে পারি। ঠিক আছে, আচ্ছা, এই মাপার দিক থেকে যে মানে রাশিকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কি স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। তাহলে কি বাংলায় আমরা কি বলি, ফিজিক্যাল কোয়ান্টিটি মানে হচ্ছে ভৌত রাশি। ভৌত রাশি দু রকমের হয়, একটা হচ্ছে কি স্কেলার আর একটা ভেক্টর। তাহলে দেখো ভৌত রাশি বা ফিজিক্যাল 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 কোয়ান্টিটি, QUAN, কোয়ান্টিটি, TITIES, কোয়ান্টিটিজ। ঠিক আছে, মানে কোয়ান্টিটিগুলি, ভৌত রাশিগুলি। ঠিক আছে, ভৌত রাশি, ভৌত রাশি। তো ভৌত রাশি দু রকমের হয়, একটা হচ্ছে কি স্কেলার, স্কেলার বাংলায় এটাকে স্কেলারই বলে। ঠিক আছে, স্কেলার। আর একটা হচ্ছে কি ভেক্টর, স্কেলার আর ভেক্টর। না, স্কেলার রাশি কোনগুলা, আচ্ছা ভৌত রাশি কোন, ভৌত রাশি জিনিসটা কি, মানে যেগুলাকে আমরা মাপতে পারবো, পরিমাপ করতে পারবো, মেজার করতে পারি, পরিমাপ করা যায়। ভৌত রাশি পরিমাপ যোগ্য, যেটা পরিমাপ করা যায়। ঠিক আছে, পরিমাপ করা যায়, সেগুলাকে আমরা কি বলবো, ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি। যেমন ধরো সময়কে আমরা মাপতে পারি, সময়, দৈর্ঘ্য। ঠিক আছে, এগুলা কি সময়টাকে টি, দৈর্ঘ্য লেন্থ L। আচ্ছা, এরপর পরবর্তী জিনিস বুঝতে হবে যে স্কেলার রাশি কোনগুলা। রাশি তো জানলে যে এই যেগুলা পরিমাপ করা যায় সেগুলাকে আমরা রাশি বলতে পারি। ঠিক আছে, রাশি দু রকমের হয়, একটা হচ্ছে কি স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। স্কেলার রাশি কোনগুলা, যেগুলা শুধুমাত্র মান আছে, শুধুমাত্র মান থাকে বা মান আছে, দেখো মান আছে, যেটা হচ্ছে ম্যাগনিটিউড, ইংরেজিতে কি বলে না ম্যাগনিটিউড। এদের শুধুমাত্র ম্যাগনিটিউড থাকে, ম্যাগনিটিউড থাকে। আর ভেক্টর রাশির ক্ষেত্রে মানে মান দিক দুটাই থাকে, মান ও দিক। ঠিক আছে, মান ও দিক। কিছু কিছু মানুষ যেমন থাকে যে মানে শান্ত ভদ্র দুটাই, সেরকম হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে,
তবে মান দিক দুটাই থাকে, ম্যাগনিটিউড আর ডাইরেকশন। ডাইরেকশন মানে হচ্ছে দিক, ডাইরেকশন, ম্যাগনিটিউড আর ডাইরেকশন বাংলায় যেটাকে কি বলা হয়, দিক, দুটোই থাকে বা আছে। ম্যাগনিটিউড আর দিক দুটোই আছে, সেটা কি হচ্ছে না ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, এই দুটো জিনিস ক্লিয়ার। আচ্ছা, এরপর একটা উদাহরণ নিচ্ছি, স্কেলার কোয়ান্টিটি। এই যে স্কেলার কোয়ান্টিটির উদাহরণ দুটা জিনিস দিয়ে বোঝাচ্ছি, একটা মানে স্কেলার, একটা ভেক্টর। এই দুটার মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা বুঝবো। এরপর মুছে নিচ্ছি এটা, স্কেলার আর ভেক্টর। স্কেলার রাশি, আচ্ছা এইটা তো সবাই জানো যে ডিস্টেন্স মানে কি দূরত্ব। হ্যাঁ, কতটা ডিস্টেন্স দেওয়া হলো, যেমন ডিস্টেন্সটা সেটা কি রাশি না, ডিস্টেন্সটা হবে স্কেলার রাশি। ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, দেখো ডিস্টেন্স, DISTANCE, স্কেলার রাশির দিকে লিখবে ডিস্টেন্স, বা এটাকে কি বলা হয় দূরত্ব, বাংলায় দূরত্ব বলে, ইংরেজিতে ডিস্টেন্স। আর ডিসপ্লেসমেন্টের দিকে লেখো, সরি ভেক্টরের দিকে লেখো ডিসপ্লেসমেন্ট, PLACEMENT, ডিসপ্লেসমেন্ট, বা এটাকে কি বলা হয় না ডিসপ্লেসমেন্ট, বা এটাকে বাংলায় কি বলে না সরণ বলে। আচ্ছা, ধরো ডিস্টেন্স জিনিসটা কি, এই ডিস্টেন্সটা আমি বোঝাচ্ছি যে ডিস্টেন্স কি। ধরো একজন, এইখানে একটা তোমার বন্ধু দাঁড়ায় আছে এই, বা এখানে ধরো তোমার বন্ধুর নাম হচ্ছে রাম। ঠিক আছে, এইখানে শ্যাম দাঁড়ায় আছে তার বন্ধু। তাহলে এই দুজনের মধ্যে যে দূরত্বটা, সেটাকে আমরা কি বলবো, ডিস্টেন্স। ঠিক আছে, মানে হচ্ছে দুটা বিন্দুর মধ্যে দূরত্বকে আমরা ডিস্টেন্স বলবো, বা দূরত্ব। দুটা বিন্দুর মধ্যে বা দুটা পাথের মধ্যে যে দূরত্ব, সেটা হচ্ছে ডিস্টেন্স। ক্লিয়ার? আচ্ছা, ডিসপ্লেসমেন্ট কি না, ধরো একজন ছেলে, আচ্ছা ডিস্টেন্সের সাথে একটু রিলেট করে চলছি, যে একজন ছেলে বা একজন মেয়ে ধরো নিজের ঘর থেকে বেরিয়ে, ঘর এখানে ধরো ওয়ার হোম বা বাড়ি, ঠিক আছে, ঘর থেকে বেরিয়ে ও স্কুল গেল, সোজাসুজি স্কুল বা কলেজ, ঠিক আছে, স্কুল বা কলেজে গেল এবং আবার সে এখানে ফিরে এলো। তাহলে এই ক্ষেত্রে যদি মানে আগের পজিশন, মানে আগে যেখানে ছিল সেই জায়গাতেই যদি ফিরে আসে, তাহলে ডিসপ্লেসমেন্টটা জিরো হয়। ডিসপ্লেসমেন্ট জিরো মানে শূন্য। যদি পূর্ববর্তী পজিশন এবং পরের যে পজিশন দুটো যদি একই হয়, তাহলে সেক্ষেত্রে কি হয় না ডিসপ্লেসমেন্টটা শূন্য হয়। ঠিক আছে, আচ্ছা এতটুকু বোঝা গেছে। এরপর এই যে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স, এই দুটা জিনিসের মধ্যে পার্থক্যটা কি এটা আমরা বুঝবো, ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স। আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে, পিথাগোরাসের উপপাদ্যের সময় আমরা এইরকম ট্রায়াঙ্গেলটা সবাই দেখেছি। এই কোণটা কত হয় 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি, এটার নাম ধরো A, এটা B, C। কোনো একজন ব্যক্তি, ঠিক আছে, তো এইখান থেকে প্রথমে এই বিন্দুতে গেল, বা এদিকের থেকেও ধরতে পারি যে A থেকে প্রথমে B গেল, B থেকে তারপর C গেল। তাহলে A থেকে B, এটা ধরো এই ডিস্টেন্সটা যদি 3 কিমি বা 3 মিটার, যেটা ধরে নিতে পারো। ঠিক আছে, 3 কিমি গেল, প্রথমে A থেকে B 3 কিমি, তারপরে ধরো ও 4 কিমি বা 4 মিটার, এতটা ডিস্টেন্স গেল। তাহলে এই যে প্রথমে A থেকে B তে যাচ্ছে, তারপর B থেকে আবার C তে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে ডিস্টেন্স, এটাকে আমরা কি বলবো, ডিস্টেন্স। আর ডিসপ্লেসমেন্টটা কি, ডিস্টেন্স হচ্ছে তোমার, এই ডিস্টেন্সটাকে কি লিখতে পারি, ডিস্টেন্স হচ্ছে দূরত্ব বা লেন্থ, LENGTH, মানে হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্যটাই হচ্ছে ডিস্টেন্স, কিন্তু ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্সের থেকে আলাদা, আর দুটা সম্পূর্ণ আলাদা রাশিও। এটা কি স্কেলার রাশি, এটা ভেক্টর রাশি। ডিসপ্লেসমেন্ট বা সরণ সেটা ভেক্টর রাশি, আর দূরত্ব বা ডিস্টেন্স সেটা হচ্ছে স্কেলার রাশি। দুটার মধ্যে পার্থক্যটা কি, ধরো এইখান থেকে যে আমি A থেকে B তে গেলি, B থেকে আবার C তে গেলি, এটা হচ্ছে ডিস্টেন্স। ঠিক আছে, কিন্তু যখন ডিসপ্লেসমেন্ট বলবো তখন হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স, SHORTEST, শর্টেস্ট ডিস্টেন্স, TANCE। শর্টেস্ট ডিস্টেন্স মানে হচ্ছে ন্যূনতম দূরত্ব বা সবচেয়ে ন্যূনতম
দূরত্ব, ঠিক আছে, ন্যূনতম দূরত্ব বা এটাকে কি বলবো, সবচেয়ে কম দূরত্ব, সবচেয়ে কম দূরত্ব, সবচেয়ে কম দূরত্ব, সেটাকে আমরা কি বলি না ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে দেখো এটা কিরকম ভাবে বের হচ্ছে। এ বি, পিথাগোরাসের উপপাদ্য কি বলেছিল যে লম্বর স্কোয়ার, লম্ব তার স্কোয়ার প্লাস ভূমি তার স্কোয়ার, লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ তার স্কোয়ার, ঠিক আছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে লম্ব এখানে কত দেওয়া আছে, লম্ব মান হচ্ছে এ বি তার স্কোয়ার প্লাস ভূমি মান হচ্ছে বিসি তার স্কোয়ার আর অতিভুজ মান হচ্ছে এসি তার স্কোয়ার, ঠিক আছে, ঠিক আছে, এতটা আর একটু ঠিক আছে, উপর দিকে নিচ্ছি। তাহলে এটা বোঝা গেছে। তাহলে দেখো এ বির মান কত না, এ বির মান হচ্ছে তোমার 3, তাহলে 3 তার স্কোয়ার, বিসির মান কত না 4, 4 তার স্কোয়ার সমান কত হবে, এটা মুছে দিচ্ছি, আশা করি এটা নোট করে নিয়েছো, ঠিক আছে। এটা সমান তাহলে বের করতে হচ্ছে এসি তার স্কোয়ার, তাহলে 3 এর স্কোয়ার কত হয় 9 আর 4 এর স্কোয়ার 16 সমান এসি স্কোয়ার, তাহলে 16 আর 9 কত 25 সমান হচ্ছে এসি স্কোয়ার, তাহলে এসি সমান কত হবে √25 সমান 5 কিমি বা মিটার যেটা ধরবে, ঠিক আছে, কিমি বা মিটার। তাহলে এই যে শর্টেস্ট ডিস্টেন্স, এটা বোঝা গেল যে শর্টেস্ট ডিস্টেন্স যেটা হচ্ছে কম দূরত্ব বা মিনিমাম যেটা দূরত্ব সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স দুটার মধ্যে পার্থক্যটা কি না, ডিস্টেন্সটা হচ্ছে স্কেলার রাশি আর ডিসপ্লেসমেন্টটা ভেক্টর রাশি। স্কেলার রাশি কি যা শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই, কোন দিকে যাবো তার কোনো নির্দিষ্ট রাস্তা নেই, আর এর ক্ষেত্রে কি মান দিক দুটাই আছে, বুঝা গেছে। আচ্ছা, এর পরবর্তী পয়েন্ট একক। এতক্ষণ ধরে রাশি পড়লাম, এরপর একক জানতে হবে যে এই যে দুটা আলাদা কি করে হচ্ছে। একক, হেডিং দাও একক, সিস্টেম অফ ইউনিট, ইউনিটের সিস্টেম। হেডিং দাও সিস্টেম অফ ইউনিট, সিস্টেম অফ ইউনিট বা SYSTEM, সিস্টেম অফ ইউনিট বা এককের পদ্ধতি, বাংলা এটাকে কি বলবো না এককের পদ্ধতি, এককের পদ্ধতি, ঠিক আছে। এই সিস্টেম অফ ইউনিট কিছুগুলা মানে কালেকশন, কিছুগুলা ইউনিটের কালেকশন বা মানে কালেকশন মানে কি সংরক্ষণ বা বাংলা মানে ঠিক কালেকশন মানে অনেকগুলা ধরো একসাথে যেটা কালেক্ট করা সেইটা। আচ্ছা, কালেকশন তো ইউনিট দু রকমের হয়, একটা হচ্ছে কি ফান্ডামেন্টাল ইউনিট আর একটা হচ্ছে ডিরাইভড ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট থেকে ডিরাইভড ইউনিটটা তৈরি হচ্ছে, এর দুটা জিনিস, একটা হচ্ছে কি ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল MENTAL, আর একটা হচ্ছে দেখো ডিরাইভড DERIVED, 2 নম্বর দেখো ডিরাইভড DERIVED, ডিরাইভড মানে এইখান থেকেই এইটা আসবে ডিরাইভড ইউনিটটা। তো সিস্টেম অফ ইউনিটের ক্ষেত্রে আমরা কি কি জিনিস পড়বো না, একটা হচ্ছে সিজিএস, এটা হচ্ছে এমকেএস আর FES। এই পুরো নামগুলো সিজিএস, সি দিয়ে হচ্ছে সেন্টিমিটার, সি ফর সেন্টিমিটার, সেন্টিমিটার, ঠিক আছে, জি হচ্ছে গ্রাম, সেন্টিমিটার গ্রাম আর সেকেন্ড, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে যেটা লেন্থ বা দৈর্ঘ্যটাকে কি দিয়ে মাপা হয়, লেন্থ বা দৈর্ঘ্যকে সেন্টিমিটার, আর মাস মানে হচ্ছে মাস বা এটাকে কি বলা হয় ভরকে কি দিয়ে মাপা হয় গ্রাম, আর সময়কে কি দিয়ে মাপা হয় সেকেন্ড দিয়ে। এটা হচ্ছে সিজিএস পদ্ধতি, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। আর এমকেএস হচ্ছে মিটার, এমকেএস মিটার কিলোগ্রাম আর সেকেন্ড, মিটার কিলোগ্রাম সেকেন্ড এমকেএস। আর হচ্ছে এফপিএসটাকে কি বলা হয় ফুট পাউন্ড, পাউন্ড ফুট পাউন্ড সেকেন্ড।
এইটা হচ্ছে পদ্ধতি। সিস্টেম অফ ইউনিটের মধ্যে কি কি জিনিস জানবো? সিজিএস, এমকেএস আর এফপিএস সরি। আচ্ছা, এরপর দুটো জিনিস সেম। একটা হচ্ছে যেটা সবসময় আমরা ইউজ করি, বলে যে এসআই ইউনিটে কি, এসআই ইউনিট আর এমকেএস ইউনিট, মানে এসআই পদ্ধতি আর এমকেএস পদ্ধতিটা সেম, ঠিক আছে? সেই জন্য এদের একক গিলেও সেম হয়। যেমন এসআই পদ্ধতিতেও দৈর্ঘ্যের একক কি হয়? দৈর্ঘ্যের একক মিটার হয়। এসআই সিস্টেমটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম, আন্তর্জাতিক পদ্ধতি। ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, যেমন ইন্টারন্যাশনাল সব কিছু আন্তর্জাতিক। ইন্টারন্যাশনাল, NATIONAL, ইন্টারন্যাশনাল সিস্টেম। ইন্টারন্যাশনাল সিস্টেমটা কি, মানে সবাই জিনিসটাকে মানবে, সেইটা হচ্ছে ইন্টারন্যাশনাল। যেমন ভর মানে এসআই কি কিলোগ্রাম আর সিজিএস এ গ্রাম মাপি। আচ্ছা, দৈর্ঘ্যকে মিটার আর সেন্টিমিটার। দৈর্ঘ্যকে কি মাপা হয় না, একটা হচ্ছে মিটার আর মিটারটা কিসে? এসআই সিস্টেমে। আর একটা হচ্ছে কি সেন্টিমিটার সিজিএস এ। আচ্ছা, দুটো জিনিস বোঝা গেছে। আচ্ছা, এর আগে আমি কি বলেছিলাম যে ফান্ডামেন্টাল ইউনিট, এর পরবর্তী জিনিস বা বোঝার জিনিস হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট যদি কেউ ভালোভাবে বুঝতে পারে, তাহলে যে ডিরাইভড ইউনিট ফান্ডামেন্টাল ইউনিট থেকেই আসছে, তাহলে যদি ভুলেও যায় কিন্তু সে অটোমেটিক বের করতে পারবে। তো চলো সেই পয়েন্টে যাওয়া যাক। আচ্ছা, ফান্ডামেন্টাল ইউনিট। ফান্ডামেন্টাল রিডিং দাও। ফান্ডামেন্টাল ইউনিট বা মৌলিক একক, এটা সবাই এরপর মনে হচ্ছে শোনা, ঠিক আছে? যেমন চেনা মনে হয়, সেইরকম শোনা, ঠিক আছে? ফান্ডামেন্টাল ইউনিট, দেখো ফান্ডামেন্টাল ইউনিট বাংলায় কি বলে? মৌলিক একক। মৌলিক একক, ঠিক আছে? মৌলিক একক 7টা ফান্ডামেন্টাল ইউনিট আছে। তো 1 2 3 4 করে লিখছি। প্রথম হচ্ছে কি না, ভরকে আমরা কি দিয়ে মাপি? ভর, বা এটাকে ইংরেজিতে কি বলে? মাস। ইংলিশ টার্মগুলো মনে রাখলে বেস্ট হয়, ঠিক আছে? ভরকে কি? মাস। এটা কি দিয়ে মাপা হয়? কিলোগ্রাম। 2 নম্বরে লিখো লেন্থ বা দৈর্ঘ্যকে কি দিয়ে মাপা হয়? দৈর্ঘ্য বা লেন্থ, LENGTH। লেন্থকে কি দিয়ে মাপা হয়? মিটার, ঠিক আছে? মিটার, M। আর টাইম বা সময়, টাইমকে কি দিয়ে মাপা হয়? টাইমকে না সেকেন্ড দ্বারা মাপা হয়। সব পদ্ধতি টাইম কিন্তু সবসময় সেকেন্ড নেই। আচ্ছা, 4 নম্বর হচ্ছে কি না, পদার্থের পরিমাণ বা অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। পদার্থের পরিমাণ লিখছো? পদার্থের পরিমাণ, বা এটাকে কি বলা হয়? অ্যামাউন্ট, AMOUNT, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, SUBSTANCE, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। এটাকে কি বলা হয়? পদার্থের পরিমাণকে মোল। এরপর চেনা মনে হচ্ছে মোল। আচ্ছা, পদার্থের পরিমাণ আর আলোর তীব্রতা। লুমিনাস বলে একটা কোম্পানি আছে, জানো? ঠিক আছে, লুমিনাস, সেই জন্যে মনে হয় সায়েন্স থেকে নামটা নিয়েছি। লুমিনাস ইন্টেন্সিটি, INTENSITY, লুমিনাস ইন্টেন্সিটি, বা এটাকে কি বলা হয় বাংলায়? আলোর তীব্রতা। এর একক কি? লুমিনাস ইন্টেন্সিটি একক হচ্ছে ক্যান্ডেলা। সিডি দিয়ে প্রকাশ করা হয়, CD। ওই CD/DVD নাই, এটা হচ্ছে ছোটাতে C, এটা হচ্ছে D। আচ্ছা, 6 নম্বর হচ্ছে কি, বাকি কি রইলো? ভর হইলো, দৈর্ঘ্য হইলো, টাইম হইলো, পদার্থের পরিমাণ, আলোর তীব্রতা আর উষ্ণতা বা টেম্পারেচার বা এটাকে কি বলা হয়? উষ্ণতা কি দিয়ে মাপা হয়? ডাক্তার কি দিয়ে? থার্মোমিটার। মানে উষ্ণতার একক কি? আচ্ছা, 7 নম্বর হচ্ছে কি, আচ্ছা বাকি হয়েছে কি, দৈর্ঘ্য, ভর, সময়, পদার্থের পরিমাণ, লুমিনাস ইন্টেন্সিটি, উষ্ণতা আর কারেন্ট।
কারেন্ট কি দিয়ে মাপা হয়? URENT, বা এটাকে কি বলা হয়? তড়িৎ প্রবাহ, বাংলায় তড়িৎ প্রবাহ বলে। তড়িৎ প্রবাহ কি দ্বারা মাপা হয়? না অ্যাম্পিয়ার, চিহ্ন হচ্ছে এ। উষ্ণতা কি দিয়ে মাপা হয়? কেলভিন, বা অনেক জায়গায় এটাকে কি লেখা থাকে? থিটা লেখা থাকে। উষ্ণতা প্রকাশ করে কেলভিন বা থিটা। ঠিক আছে, এই হচ্ছে 7 ফান্ডামেন্টাল ইউনিট। এই 7 ফান্ডামেন্টাল ইউনিট থেকেই বাকি ইউনিটগুলো সব এসেছে, লেখা হয়েছে। আচ্ছা দেখো, এই যে 7 ফান্ডামেন্টাল ইউনিট, এটা মনে রাখলে বাকি সবগুলা কিন্তু বের করা যাবে। এইখান থেকে বাকিগুলো আসছে। তাহলে 7 ফান্ডামেন্টাল ইউনিটের নামগুলো সবসময় মনে রাখতে হবে। ঠিক আছে, 7 ফান্ডামেন্টাল ইউনিট কি কি? না, যেটা হচ্ছে ভর, কিলোগ্রাম দিয়ে মাপি, বা দৈর্ঘ্য মিটার, টাইম সেকেন্ড, পদার্থের পরিমাণ মোল দিয়ে মাপা হয়। আর লুমিনাস ইন্টেন্সিটি বা আলোর তীব্রতা ক্যান্ডেলা দিয়ে মাপা হয়। আর উষ্ণতা থিটা বা কেলভিন, অনেক জায়গায় থিটা দেওয়া থাকে, অনেক জায়গায় কেলভিন দেওয়া থাকে। ঠিক আছে, আচ্ছা তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার। এরপর এইখান থেকে যে আসছে সেগুলো আমি আলোচনা করছি, ডিরাইভড ইউনিটগুলো। আচ্ছা, এরপর হেডিং দাও ডিরাইভড ইউনিট, বা এটাকে বাংলায় বলা হয় লব্ধ একক। মৌলিক একক থেকে লব্ধ এককের সৃষ্টি। ঠিক আছে, মানে ইয়ার বাবা বলে ডিরাইভড ইউনিট, বাবাকে ফান্ডামেন্টাল ইউনিট। ঠিক আছে, আচ্ছা এরপরের পয়েন্ট কি? ডিরাইভড ইউনিট। আচ্ছা, ডিরাইভড ইউনিটের মধ্যে মানে এইখান থেকেই আসছে। যেমন ধরো ডিস্টেন্সটাই ধরছি আমি, ডিস্টেন্স বা ডিএনস, এই বাংলায় কি বলে একে? দূরত্ব। তো দূরত্বটা ডিস্টেন্স সমান কি হয়? ডিস্টেন্স না, কি বলতে চাই? আচ্ছা স্পিড, দুটা জিনিস, স্পিড আর ভেলোসিটি, এই দুটার মধ্যে পার্থক্য এরপর বুঝবো যে স্পিড আর ভেলোসিটির মধ্যে পার্থক্য কি। 7 ফান্ডামেন্টাল ইউনিট মনে রাখলে বাকি সবগুলো হয়ে যাবে। ঠিক আছে, ডিস্টেন্স হলো ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, এরপর তাদের এককগুলা আমি বলতে ভুলে গেছিলি, এককটা একটু বলে নিই। ঠিক আছে, দেখো ডিস্টেন্সের একক, যেখানে ডিস্টেন্স লিখেছে সেইখানেই লিখবে ডিস্টেন্স বা দূরত্ব। একক কিন্তু দুটোরই সেম। ডিস্টেন্সের একক কি? মিটার, দূরত্ব বলে মিটার। আর ডিসপ্লেসমেন্ট বা বাংলায় সেটাকে কি বলা হয়? সরণ বলা হয়। ডিসপ্লেসমেন্ট, PLACEMENT, ডিসপ্লেসমেন্ট বা সরণ, এর একক কি? না এর একক মিটার। তাহলে দুটো আলাদা কি করে হচ্ছে সেটা বোঝার বিষয়। এখন দেখো, ডিস্টেন্স মানে হচ্ছে কি দুটো বিন্দুর মধ্যে যে দূরত্বটা, সেটা হচ্ছে ডিস্টেন্স। আর ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। এইরকম হবে যে আগে এই যে ডিস্টেন্সটা, এটা ধরো A, এটা B, C, এটা যদি 3 হয়, এটা 4 হয়, এটা 5 হবে। এই যে শর্টেস্ট ডিস্টেন্স এখান থেকে এটাকে আমরা কি বলি? ডিসপ্লেসমেন্ট। তাহলে এর একক মিটার, এর একক মিটার। কিন্তু এটা কি রাশি? এটা স্কেলার রাশি, আর এটা ভেক্টর রাশি। ভেক্টর, এটা স্কেলার, এটা ভেক্টর। ঠিক আছে, বুঝে গেছে? আচ্ছা, এরপর পরবর্তী টপিকে আসবো, বা পরবর্তী পয়েন্ট দেখা হয়েছে। আচ্ছা, পরবর্তী পয়েন্ট হচ্ছে যে ভেলোসিটি, বা বাংলায় যাকে আমরা বলি বেগ, আর একটা হচ্ছে স্পিড। এই দুটা জিনিস কিন্তু অনেক সময় সবাই বলে যে সেম, কিন্তু দুটা সম্পূর্ণ আলাদা জিনিস। কি করে হচ্ছে সেটা আমি এখন বোঝাবার চেষ্টা করবো। দেখো, আমরা কি বলি যে গাড়িটা বিরাট স্পিডে চালাচ্ছে, স্পিড কিন্তু স্কেলার রাশি। স্পিড বা বাংলায় বলে দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। বেগটা ভেক্টর রাশি বা ভেলোসিটি বলে, স্পিড হয়নি, সেটা হচ্ছে তোমার ভেলোসিটি সায়েন্সের ভাষায়। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো দুটা পয়েন্ট, দুটা জিনিস আলাদা। একটা হচ্ছে কি একদিকে হেডিং দিবে স্পিড বা বাংলায় কি বলে? এটাকে দ্রুতি বলে, দ্রুতি। এটাকে কি? ভেলোসিটি বা এটাকে কি বলা হয়? বেগ। তো দুটা আলাদা কি করে হচ্ছে? স্পিড সমান কি হয়? স্পিড সমান স্পিড সমান হয় ডিস্টেন্স বা ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব বাই সময়টাকে টাইম, মানে ডিস্টেন্স বাই টাইম
দূরত্ব বাই সময়, এটাকে কি বলা হয়? দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময় সেটা হচ্ছে কি স্পিড। তাহলে ডিস্টেন্সের একক আমরা কি জানি? ডিস্টেন্সের একক মিটার, আর সময়ের একক কি জানি? সেকেন্ড। তাহলে স্পিড সমান কি হয়? মিটার পার সেকেন্ড। স্পিড সমান মিটার পার সেকেন্ড। তাহলে এটা কি রাশি? স্কেলার রাশি। দেখো এটাও স্কেলার রাশি, এটাও স্কেলার রাশি, সেই জন্য স্পিড হয় স্কেলার রাশি। স্পিড স্কেলার লকার র, ঠিক আছে? এই স্কেলার রাশি। আর এ কি করে ভেক্টর রাশি আছে? ভেলোসিটি বা বেগ, ভেলোসিটি বা বেগ এটা সমান কি হয় না বেগ সমান কি হয় না সরণ। সরণ বা ডিসপ্লেসমেন্ট, ইংরেজিতে কি বলে? ডিসপ্লেসমেন্ট, PLACEMENT, ডিসপ্লেসমেন্ট বাই সময়। ডিসপ্লেসমেন্ট বাই সময়, ঠিক আছে? তাহলে সরণের একক কি? সরণের একক মিটার, কিন্তু সরণ ভেক্টর রাশি, সেই কারণে কি হয় না ভেলোসিটিটা ভেক্টর রাশি হয়। দুটা একক একই, কিন্তু দুটা আলাদা আলাদা রাশি, একটা স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। কি করে হচ্ছে বোঝা গেল? ঠিক আছে, বুঝতে পারছো কি জন্য হচ্ছে? কারণ কি ডিসপ্লেসমেন্টটা ভেক্টর রাশি, সেই জন্য ভেলোসিটি ভেক্টর রাশি হচ্ছে, কিন্তু এটা ডিস্টেন্স স্কেলার রাশি, টাইম স্কেলার রাশি, দুটা স্কেলার রাশি, সেই জন্য স্পিড হচ্ছে স্কেলার রাশি, আর এটা হচ্ছে কি ভেক্টর রাশি। ক্লিয়ার? আচ্ছা, এই দুটো জিনিস বোঝাতে পেরেছি। এর পরবর্তী হচ্ছে যে ধরো একটা বস্তু, বস্তু বলা ভুল, যে কোনো একটা জিনিস, কোনো একটা অবজেক্ট, সায়েন্স অবস্থায় যে কোনো জিনিসকে অবজেক্ট বলে। তাহলে একটা অবজেক্ট যদি মানে স্পিডে, ঠিক আছে, একই রকম স্পিডে চলতে থাকে, তাহলে তার মধ্যে কি স্পিড থাকবে না ইউনিফর্ম মোশন। মোশন মানে হচ্ছে গতি, স্পিড বলাটা ভুল হলো, কারণ যে একই রকম গতিতে যদি চলতে থাকে, গতি একই রকম মোশন থাকে, তাহলে সেটা কি হয়? ইউনিফর্ম মোশন। আর একটা জিনিস কি না নন ইউনিফর্ম মোশন, যদি গতিটা পরিবর্তন হয় সেটা হচ্ছে কি নন ইউনিফর্ম মোশন। তো ওই দুটা পয়েন্ট দেখো, হেডিং দাও ইউনিফর্ম মোশন। এর পরবর্তী পয়েন্ট লিখো ইউনিফর্ম মোশন। আর বেশি সময় নেব না, 2-3 মিনিট। ইউনিফর্ম মোশন, নন ইউনিফর্ম মোশন, এত দেরি শেষ করবো। আর পরবর্তী বাকি টপিকটা নেক্সট ক্লাস। আচ্ছা, পরবর্তী পয়েন্ট লেখো ইউনিফর্ম মোশন। ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে কি না যখন ধরো একটা অবজেক্ট কনস্ট্যান্ট গতিতে, মানে কনস্ট্যান্ট গতিতে সময় সাপেক্ষে যদি সে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট গতিতে চলতে থাকে, তখন তার মধ্যে ইউনিফর্ম মোশন থাকে। একই রকম ধরো একটা গাড়ি 1 ঘন্টায় 60 কিমি যাচ্ছে, তাহলে যদি তার মানে বেগটা, ঠিক আছে, 60 থেকে পরবর্তী যে সময়ে যদি 60 থেকে 70, 80, 90, 100 এরকম হবে, মানে গ্যাপটা যদি সমান হয় তাহলে সেটা কি বলবো না ইউনিফর্ম মোশন। আর যদি গ্যাপটা সমান না হয় তাহলে সেটা নন ইউনিফর্ম মোশন। ঠিক আছে, যখন একটা অবজেক্ট বা একটা বস্তু কনস্ট্যান্ট স্পিডে একটা নির্দিষ্ট দিকে, ঠিক আছে, কনস্ট্যান্ট স্পিডে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময়ের ইন্টারভ্যাল মানে সময়ের অন্তরালে যদি সমান দূরত্ব যাচ্ছে, যেমন ধরো 10 করে বাড়ছে, 10, 20, 30, 40, 50, 60 এরকম ভাবে যদি বাড়ে, তখন সেটা ইউনিফর্ম মোশন। আর যদি কোনো সময় হচ্ছে 10, কোনো সময় 15, কোনো সময় 20, তাহলে এর গ্যাপটা কি হয়ে যাচ্ছে, কিন্তু 10 কোনো সময় 17 হয়ে গেল, ঠিক আছে, কোনো সময় 25 এরকম যদি হয়, তার মানে একই নাই, মানে কোনো পার্থক্যটা বা তার মধ্যে যে গ্যাপটা সেটা যদি সমান না হয়, সেটা হচ্ছে কি নন ইউনিফর্ম মোশন। মানে তাদের যে মানে ডিফারেন্ট ভেলোসিটি বলতে পারে, যে ব্যাগটা আলাদা আলাদা হয়, সেটাকে কি বলবো নন ইউনিফর্ম মোশন। তাহলে দুটা জিনিস দেখো, ছবিটা কেমন হয় গ্রাফটা দেখলেই বুঝতে পারবে। একটা হচ্ছে ইউনিফর্ম মোশন বা এটাকে বলতে পারে কি অভিন্ন গতি। আর এটা হচ্ছে নন ইউনিফর্ম বা এটা কি হচ্ছে ভিন্ন, মানে কি এটা আলাদা। এরকম যদি গ্রাফটা দেখলে বুঝতে পারবে যে এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ধরো এদিকে টাইম বোঝাচ্ছি, এদিকে ভেলোসিটি, ঠিক আছে। এরপর যদি তাদের ব্যাগটা মানে মোশনটা এরকম ভাবে যদি থাকে, মানে কি একই রকম, কোনো বাড়া কমা নাই, তাহলে সেটা কি হচ্ছে এদিকে ব্যাগ, এটা ভেলোসিটি,
সময় এদিকে সময়, এটা যদি এরকম থাকে তখন সেটা কি ইউনিফর্ম মোশন। এরপর ধরো এরকম যদি হয় গ্রাফটা এরকম, যে কোনো সময় বাড়লো, কোনো সময় কমলো, কোনো সময় বাড়িয়ে গেল, কোনো সময় আরো কমলো, এরকম যদি হয় তখন সেটা কি হচ্ছে নন ইউনিফর্ম মোশন। এই গ্রাফটা কিসের গ্রাফ? নন ইউনিফর্ম মোশন। এদিকে কি ডিনোট করে না, এদিকে ভি দেওয়া থাকে, এদিকে ভেলোসিটি, এদিকে টাইম। আচ্ছা, দুটো জিনিস বোঝা গেছে। আর একটা জিনিস বলে রাখি যে এভারেজ স্পিড, বললাম যে গতিবেগ মানে সবসময় গাড়ি যে আমরা চালাই সবসময় তো 60-এর গতিবেগে চালাতে পারি না, কখনো কমাই কখনো বাড়াই, ঠিক আছে। তো এইখান থেকে স্পিড, এভারেজ স্পিড মানে গড় গতি, গড় দ্রুতি, গড় দ্রুতি। এখানে দেখে দেখো দুটো জিনিস, এভারেজ এভারেজ স্পিড, এভারেজ স্পিড বা গড় দ্রুতি, গড় দ্রুতি। স্পিড সমান কি হয়, যেমন টোটাল, এটা স্পিড সমান কি হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। এখানে কি লিখবো টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বাই মানে হচ্ছে মানে মোট দূরত্ব বাই মোট সময়, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। মোট বাংলায় কি লিখবে যে মোট দূরত্ব, মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়। এটাকে আমরা কি বলবো না, মোট দূরত্ব বাই মোট সময়, সেটাকে কি বলে এভারেজ স্পিড, এভারেজ স্পিড। সেরকম হয় এভারেজ ভেলোসিটি, ঠিক আছে। এভারেজ ভেলোসিটি একই রকম, এভারেজ ভেলোসিটি, ভেলোসিটি একই রকম। এটার ক্ষেত্রে কি হয় টোটাল ডিসপ্লেসমেন্ট হবে, এখানে কি হবে না টোটাল ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে কি টোটাল সরণ, টোটাল সরণ বাই মোট সময়, বাই মোট সময় মানে হচ্ছে টোটাল টাইম। এটা কি হচ্ছে এভারেজ ভেলোসিটি। আচ্ছা, দুটো জিনিস ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, আর আজকের ক্লাস এই পর্যন্তই রাখছি। পরবর্তী ক্লাসে মানে পরবর্তী যে অংশটা সেটা পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।